ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.2। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো সকাল থেকে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের এখানে, আমি যেখানে থাকি তার পাশে কীর্তন হচ্ছে, সাউন্ডের খুব সমস্যা হচ্ছে, হয়তো ভিডিওর মধ্যেও সাউন্ড চলে আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। যেহেতু আমি এটা কভার করেছিলাম, আমি বলেছিলাম যে আমি আইটিআই রিলেটেড যে কোনো ভ্যাকেন্সি আসলে তার আপডেটগুলো দেবো। যখন আমি চ্যালেঞ্জ শুরু করেছিলাম, ফার্স্ট আপডেট এইটারই দিয়েছিলাম যে একটা বড় ভ্যাকেন্সি, যেটা তোমরা সবাই ফিল আপ করো, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের। তার একটি ইম্পর্টেন্ট নোটিশ এসছে, সেইটার ব্যাপারে একটু কথা বলে নেব। তোমরা যদি বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসো, তার ইম্পর্টেন্ট নোটিশ সেকশানে আসো, তোমরা একটা নোটিশ দেখতে পারবে যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই পোস্টের জন্য দুটো পোস্ট, একটা হচ্ছে পাম্প অপারেটর পোস্ট, পাম্প অপারেটর পিও, আর একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, ঠিক আছে। এই পোস্টের সাপেক্ষে দুটো নোটিশ, একটা নোটিশ পাবলিশড হয়েছে। নোটিশটা তোমাদের আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আজকে 15 তারিখ, 14 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে। তোমরা এখানে 14 তারিখের নোটিশ দেখতে পাচ্ছ। তো এখানে বলা আছে যে বিজ্ঞাপন সংখ্যা, মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা, সেটা তোমাদের কার্য নিরপেক্ষক, মানে হচ্ছে তোমার ওয়ার্ক ইন্সপেক্টর যান্ত্রিক মানে মেকানিক্যাল এবং পাম্প অপারেটর, এই দুটো পোস্টের ভ্যাকেন্সি এসেছিল। যে কার্য নিরপেক্ষক মানে এখানে আইটিআইয়ের টোটাল সিট ছিল 191টা। এখানে 4টে ট্রেড অ্যাপ্লাই করতে পারতো, সেটা হচ্ছে ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, আর হচ্ছে তোমার ওয়্যারম্যান। এই 3টে পোস্ট এখানে, এই 4টে পোস্ট এখানে অ্যাপ্লাই করতে পারতো। টোটাল তোমার পরীক্ষা হবে 60 আর 40, 60 নম্বর থাকবে টেকনিক্যালের আর 40 নম্বর থাকবে নন টেকনিক্যালের। এই 60 নম্বরের মধ্যে ফিটার ট্রেডের তোমার ফিটার ট্রেডের থাকবে 20 নম্বর, মেশিনিস্ট ট্রেডের থাকবে 20 নম্বর, এরকমভাবে প্রত্যেকটা ভাগ করা ছিল। আর 40 নম্বরের মধ্যে তোমার ম্যাথ থাকবে, রিজনিং থাকবে আর জিকে থাকবে। আর পাম্প অপারেটরের টোটাল পোস্ট ছিল 77টা। আমি এই যে 191টা সিট বলছি, এটা কিন্তু শুধুমাত্র জেনারেলের কথা বলছি, বাকি এসসি এসটি ওম্যান্স তাদের কথা বলছি না, কারণ 191 এখানে সবাই ফাইট করতে পারবে। তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছেলেমেয়েরা আছে সেখানে এই 191টা সিটের মধ্যে ফাইট করবে। আর পাম্প অপারেটরে টোটাল 77টা সিট ছিল। এখানে শুধুমাত্র ফিটার আর মেশিনিস্ট এই দুটো ট্রেডই অ্যাপ্লাই করতে পারতো। আর শুধু 77টা যে সিট দেখছো পাম্প অপারেটরে, এটা কিন্তু শুধুমাত্র ইউআরের জন্য, এখানে এসসি এসটি বা ওম্যান্সের সিট কিন্তু নেই। এর মধ্যে ইউআররা মানে ওয়েস্ট বেঙ্গল বা বাইরের রাজ্য থেকে যারা পরীক্ষা দেবে এই ইউআরের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। মানে 77টা সিট, মানে বুঝতে পারছো ফিটার আর মেশিনিস্ট থেকে 77টা সিট মানে কত বড় একটা ভ্যাকেন্সি, বাম্পার ভ্যাকেন্সি এসেছিলো। আর ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান আর ওয়্যারম্যান এইটা মিলিয়ে 191টা শুধুমাত্র জেনারেলের সিট। আর পাম্প অপারেটরের আমি একটু লিখে দিচ্ছি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের টোটাল সিট ছিল জেনারেলে 191, পোস্ট ছিল ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান। আর পাম্প অপারেটরের যে পোস্টটা ছিল 77টা সিট যে ছিল ইউআরের, এখানে শুধুমাত্র ফিটার আর মেশিনিস্ট। পাম্প অপারেটর যে সিটটা সেটা 60 নম্বর টেকনিক্যাল থাকবে নিজের সাবজেক্ট থেকে, আর 40 নম্বরে নন টেক থাকবে। তোমাদের সিবিটি এক্সাম হবে। এইটার ফর্ম ফিল আপ যখন ফর্ম বেরিয়েছিল আমি তোমাদের সবাইকেই বলে দিয়েছিলাম। তো যে ব্যাপারে নোটিশটা এসছে সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা এক্সটেন্ড করা হয়েছে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট ছিল 12/1/2026, যেটা শেষ হয়ে গেছে। তো কিছু ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়েছিল, তারা ইমেল করেছে। এবার বলছে যে উক্ত সে সম্বন্ধিত বিস্তৃত সূচনা আয়েগা, মানে এই ওয়েবসাইটে আসবে, পর देखा जा सकता है। अभ्यर्थी को निर्देश है कि आयोग की वेबसाइट का सतत অনুপ্রবেশ করতে रहे, মানে তোমাদের ওয়েবসাইটটা চেক করতে বলছে বারবার করে, ঠিক আছে। তো এইখানেই লেখা ছিল যে পোর্টাল पर फॉर्म भरने में अभ्यर्थी को कठिनाई का सामना करने के कारण तिथि विस्तार हेतु अनुरोध किया गया। तो सम्यक
বিচার মানে এটা बलছে कि विचारक उक्त विज्ञापन के अंतर्गत ऑनलाइन आवेदन करने के तिथि विस्तारित किया जाएगा। तो तिथि के सूचना अलग से बाद में दी जाएगी। मैंने एखाने बोले दिए कि ऑनलाइन आवेदन करने की तिथि विस्तारित किया जाएगा। ऑनलाइन आवेदन की तिथि विस्तारित किया जाएगा मतलब মানে বলতে চাইছে যে অনলাইন যে আবেদন হবে তার ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করা হবে। तिथि की सूचना अलग से बाद में दिया जाएगा मतलब মানে বলতে চাইছে যে কতদিন এক্সটেন্ড করা হবে সেইটা পরে জানিয়ে দেওয়া হবে কোন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে, ঠিক আছে। তো তো মানে তোমাদের ফর্ম ফিল আপ 12 তারিখে শেষ হয়ে গেছিলো, ডেটটাকে ফার্দার এক্সটেন্ড করা হবে, কত দিন এক্সটেন্ড হবে সেটা তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে জানা যাবে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই ডেট এক্সটেন্ড হবে এরকম কোনো নোটিশ আসবে আবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তখনই আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তো অনেক বড় ভ্যাকেন্সি, এটাকে কিন্তু তোমরা মিস করো না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো 12 তারিখ লাস্ট ডেট ছিল, সেই ডেটটা এক্সটেন্ড হবে। এবার কত দিন এক্সটেন্ড হবে যখন নোটিশ আসবে তখনই বোঝা যাবে। মোটামুটি 10 থেকে 12 দিন তো এক্সটেন্ড হবে, এটা তোমরা ধরে নাও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চ্যানেলটা একদমই নতুন, তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার বলছি, সামনে কীর্তন হওয়ার জন্য সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, ঠিক আছে। তো এটা একটা বড় আপডেট বলতে পারো। অনেকেই ফর্ম ফিল আপ করতে পারোনি, তো তাদের জন্য একটা গুড নিউজ যে তোমরা আবার সুযোগ পাচ্ছ ফর্মটা ফিল আপ করার, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।